বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সবার পরামর্শ সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা এবং ২০১৩ সালে শাপলা হত্যাকাণ্ডের শিকার শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের পর সাংবাদিকদের তারা এসব কথা বলেন। মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমেদ কাশেমি, মাদ্রাসার সদরে মোহতামেম মাওলানা শেখ আহমদ ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি নেতারা হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফি ও মাওলানা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে তারা ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় যান এবং হেফাজত নেতাদের সাথে সাক্ষাৎ করেন। শহীদ জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন, একা না, অন্যদেরকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে। আমরাও এখনো মনে করি যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমাদেরও সবার পরামর্শের প্রয়োজন হবে, সবার সহযোগিতার প্রয়োজন হবে। সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১১৫টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে।